বন্ধু, মিনিমাম জ্ঞান হলো আধুনিক জগতে প্রয়োজনীয় শিক্ষার জ্ঞান। এই মিনিমাম জ্ঞানটুকু যার আছে, সে তার সন্তানটা ঠিক এই পৃথিবীতে বেঁচে থাকার উপযোগী মানুষ করে তুলবার জন্য তার একটা তাড়া থাকবে। কিন্তু সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অসংখ্য বুদ্ধিমান মানুষ আছে, কিন্তু তাদের বুদ্ধিতে এটা ঢোকে না যে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আধুনিক জগতের শিক্ষা অবশ্যই দরকার। না হলে জীবন চলার পথে প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতের মুখোমুখি হবে। এই ব্যাপারটা আজও পর্যন্ত আমাদের মতো মানুষ, উচ্চ পর্যায়ের শিক্ষাব্রতী সমাজসেবী মানুষদের সঙ্গী হয়েও, এত বলার পরেও এই সমাজ জেগে ওঠেনি। যেটা মুস্তাক সাহেবের মতো মানুষ, শাহজাহান বিশ্বাসের মতো মানুষ, তাঁরাও বিদগ্ধ জীবন নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে এত পরিশ্রম করার পরেও শিক্ষায় উঠিয়ে আনতে না পারার জন্যে তাদের আক্ষেপটা কম নয়। তো যাই হোক, মুসলমানরা যদি লেখাপড়ার জগতে ফিরে আসে তাহলে অপরাধ করবে না। যে অপরাধটুকু করে সেটা তাদের অজ্ঞতার বশে করে। কারণ প্রতিবন্ধী মানুষ অনেক অপরাধ করতে পারে না জেনে না বুঝে। প্রতিবন্ধী কেন বললাম? যারা মাদ্রাসায় পড়ে অবশ্যই তারা প্রতিবন্ধী হয়ে এই পৃথিবীতে কষ্টের সঙ্গে বেঁচে থাকে। প্রয়োজনীয় শিক্ষা থেকে অনেক দূরে থাকার জন্যে তাদের জন্যে এই সম্প্রদায়ের কাহিল দশা। সবাই এদেরকে নিয়ে ফুটবল খেলবে, অথচ এরা বুঝতে পারবে না। তাই মহামান্য শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে সেলুট সেলাম দিই। একেবারে ঢেলে সমাজটাকে সাজাচ্ছেন। এটা দরকার ছিল, এরকম মুখ্যমন্ত্রীরও প্রয়োজন ছিল। এটাই ছিল আমাদের প্রত্যাশার। নমস্কার, আসসালামু আলাইকুম।